ভালো লাগতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে চীনকে তার জিডিপির 40% বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে, যা যুক্তরাষ্ট্রের তুলনায় দ্বিগুণ। কিন্তু সেখান থেকে দেশটিতে যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা তা হচ্ছে না। এর অর্থ হলো চীনের জনগণের বড় একটি অংশ প্রবৃদ্ধি অনুভব করতে পারে না। সেই সঙ্গে চলতি বছরের জুন মাসে দেশটির তরুণদের বেকারত্বের হার 21% উঠেছে। বাস্তবতা এত কঠিন যে চীন এরপর বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ করা বন্ধই করে দিয়েছে। চীনের জিডিপি 30% আসে আবাসন খাত থেকে। দেশটির মোট সম্পদের 70% এই খাতে বিনিয়োগ করা হয়েছে। তা সত্ত্বেও দেশটির গৃহ মালিকেরা আগের চেয়ে বেশি চাপ বোধ করছেন। চীনের অর্থনীতির নতুন সম্ভাবনা ছিল বৈদ্যুতিক গাড়ি, কিন্তু মার্কিন কোম্পানি টেসলা যেভাবে মূল্যযুদ্ধ শুরু করেছে তাতে এই খাতের কর্মীরাও চাপের মুখে আছেন। বিশ্লেষকরা বলছেন চীনে যে ধরনের হতাশা তৈরি হয়েছে তা কোটি কোটি প্রবাসী পরিস্থিতিতে বৈশ্বিক ঋণ মান নির্ধারণকারী সংস্থা মুডিস চীনের ঋণ মান আভাস চলতি মাসে নেতিবাচক করেছে। এতে চীনের বাজার শেয়ারের দাম 5 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।